সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণবন্ধু রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আল্লাহু আকবার প্রাণবন্ধু রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনে যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল মাঝারের অন্তরে প্রাণবন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সবাই সন্ধ্যা হইল মুরে প্রাণবন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে গো এই আব্দুল কাদের আপনি এত বড় ক্ষমতা যদি নবীর কদম থেকে কদম মুবারক থেকে পেয়েছেন মেহেরবানি করে দায়িত্ব নেওয়ার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন এবার আল্লাহর ওই ডাক দিয়ে কই তুমি নামাজের সূরতে বসো নামাজের সূরতে বসলেন হুজুর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তির মাথার উপরে হাতটা রাখলেন হাতটা রাইখা কয় তোমার চোখ দুইটা বন্ধ করো এবার চোখ দুইটা বন্ধ করলেন যেই মাত্র চোখ দুইটা বন্ধ করলেন আল্লাহর ওলি ডাক দিয়া কয় তুমি এখন কি দেখতেছো এবার ওই কুতুব ব্যক্তি ডাক দিয়া কয় এ হুজুর আপনি যখন আমার মাথার উপরে হাত মুবারকটা রেখেছেন আমি চোখটা বন্ধ করে দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে বলেন এরপরে তোমার ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তুমি আরো ভালো করে তাকাইয়া দেখো এবার তিনি বলতেন হুজুর আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায় কই আরো ভালো করে তাকাইয়া দেখো কই আমি দেখতেছি মদিনা শরীফে আমার নবীর সবুজ গম্বুজ মুবারকটা দেখা যায় কই আরো ভালো করে দেখো কই আমি দেখতেছি গম্বুজ মুবারকের নিচে দাজ্জালি মুবারকগুলো দেখা যায় কই আরো ভালো করে দেখো কই আমি তাকাইয়া দেখতেছি ওই রওজা মুবারকের যে জালি মুবারক এটার ভিতরে রওজা শরীফের ভিতরে আমার নবী হায়াত